ইরানের একটি সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে গভীর রাতে কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালীতে মার্কিন সেনা ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এই হামলা বলে রয়টার্সকে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। পাল্টা যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে আইআরজিসি। এদিকে হরমুজ ইস্যুতে ওমান আন্তর্জাতিক নিয়ম না মানলে তাদের ওপরও হামলা চালানো হবে বলে হুঁশিয়ার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, কিন্তু মুসলিম বিশ্বের কাছে ঈদ যেন এখন একটি আতঙ্কের নাম। ইতিহাস ঘাঁটলে দেখা যায় ঈদ এলেই যেন আক্রমণের নেশা চাপে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর। গাজা থেকে লেবানন, পাকিস্তান থেকে ইরান, বারবার ঈদের দিনকেই বেছে নেওয়া হয়েছে হামলার জন্য। এটা কি কাকতালীয় নাকি সুচিন্তিত কৌশল? বিশেষজ্ঞরা বলছেন উৎসবের ফাঁকে প্রতিপক্ষকে ঘায়েল করাই এই কৌশলের মূল উদ্দেশ্য। উত্তর কোরিয়া সীমান্তের একেবারে গা ঘেঁষে বেজে উঠেছে যুদ্ধের দামামা। ড্রোনের নিখুঁত হামলা, হেলিকপ্টার থেকে কমান্ডোদের অবতরণ আর কামানের গোলার বিকট শব্দে সীমান্ত এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। পিয়ংইয়ংয়ের যে কোনো আগ্রাসনের কড়া জবাব দিতেই সেনা ও মেরিন কোরের এই যৌথ মহড়া চালায় দক্ষিণ কোরিয়া। ইউক্রেনের ওডেসায় রাশিয়ার ড্রোন হামলায় 2 শিশুসহ অন্তত 11 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো। পাল্টা আঘাতে ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। এর মধ্যে খার্কিভ, জাপোরিঝিয়া ও সুমি অঞ্চলের বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে মস্কো। লেবাননের টায়ার শহর এবং জহরানি নদীর দক্ষিণাঞ্চলকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। আক্রমণে লেবানিজ সেনা নিহতের খবর পাওয়া গেছে। এর আগে অঞ্চলটি থেকে লাখ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়ার চূড়ান্ত নির্দেশ দেয় তেল আবিব। অন্যদিকে এই আগ্রাসন রুখতে পাল্টা আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ। গাজায় যুদ্ধবিরতির চুক্তির পরও থামছে না ইসরায়েলি আগ্রাসন। গাজা সিটিতে বিমান হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার নতুন প্রধানকে সপরিবারে হত্যা করেছে দখলদার বাহিনী। এছাড়া ইসরায়েলি গোলার আঘাতে প্রাণ গেছে আরও 4 ফিলিস্তিনির, আহত অন্তত 15 জন। এদিকে যুদ্ধবিধ্বস্ত উপত্যকা পুনর্গঠনে ট্রাম্পের গঠিত বোর্ড অফ পিস এখন পর্যন্ত সম্পূর্ণ তহবিল শূন্য। 5 মাসেও এ ফান্ডে কোনো অর্থ জমা দেয়নি কোনো দেশ।